ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে গিয়েছে বা ইয়োর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাজ বিন লকড। তো এ সম্পর্কে কিন্তু আমি মোট 4টা ভিডিও বানিয়েছি এবং এই 4টা ভিডিও দেখে আপনারা অনেকেই কমেন্ট করেছেন তাদের ফেসবুক অ্যাকাউন্টটি আনলক করতে পেরেছেন, আবার অনেকেই কমেন্ট করেছেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আপনি আনলক করতে পারেন। তো আমাদের কাছে একটা রিকোয়েস্ট এসেছিল যে তার ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে গিয়েছে এবং গেট স্টার্টেড অপশন এসেছে। গেট স্টার্টেড অপশন আসার পরে যখন জিমেল নাম্বারে কিংবা কন্ট্যাক্ট নাম্বারে ভেরিফিকেশন কোড দেয়, সেই ভেরিফিকেশন কোডটা তাদের জিমেল নাম্বারে এবং ফোন নাম্বারে যাচ্ছে না। তো আজকের ভিডিওটা মূলত এই টপিকটার উপরই হবে এবং এর একটা সলিউশন আমি আজকে দিব। তো চলুন ভিডিওটি শুরু করি। যাদের ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে যাওয়ার পরে আনলক করার সময় ফেসবুক যে ভেরিফিকেশন কোড দেয়, সেই ভেরিফিকেশন কোড আপনার জিমেল নাম্বার অথবা আপনার ফোন নাম্বারে আসে না, তো তারা কী কাজ করবেন, এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা আপনারা ফিল আপ করে সেন্ড করে দেবেন, অর্থাৎ আপনি আপিল করবেন। তো এই আপিলের লিঙ্কটা কিন্তু আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে আপনারা এর লিঙ্কটা পেয়ে যাবেন। তো প্রথমে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে ইস্যু, অর্থাৎ আপনার কী ধরনের প্রবলেম সেটা ফেসবুককে আপনার জানাতে হবে। যেহেতু আমরা ভেরিফিকেশন কোডটি পাচ্ছি না, সেহেতু আমরা এই তৃতীয় নাম্বার যে অপশনটা রয়েছে রিসিভিং টেস্ট, এখানে আমরা ক্লিক করব। আবার অনেকেরই কিন্তু একটা প্রবলেম হয় যে ভেরিফিকেশন কোড সেন্ড হয় না, তারা দ্বিতীয় নাম্বারটা সিলেক্ট করে দিতে পারেন। তো আমরা কি কাজ করব, আমরা তৃতীয় নাম্বারটা সিলেক্ট করে দেব, রিসিভিং টেস্ট এটা। তারপরে মোবাইল নেটওয়ার্ক অপারেটর, অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে কোম্পানির সিম রয়েছে সেই কোম্পানির নাম লিখতে হবে। তো আমি এখানে রুবি নাম্বার আমার ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড করেছিলাম, সেহেতু আমি রুবি লিখে দিলাম। এরপরে ফোন নাম্বার, তো আমি ফোন নাম্বারটা বসিয়ে দেব। এরপরে ইমেল অ্যাড্রেস, তো আমি ইমেল অ্যাড্রেস বসিয়ে দেব। এরপরে আপনি যে দেশ থেকে অ্যাপ্লাই করছেন সেই দেশের নাম লিখে দেবেন। তো আমি বাংলাদেশ থেকে করছি, এই জন্য বাংলাদেশ লিখে দিলাম। এরপরে ডিসক্রাইব দি ইস্যু, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনার যে প্রবলেমটা সেই প্রবলেমটা আপনি এখানে লিখে জানাবেন। আমি যেভাবে লিখেছি সেভাবে লিখলেও হবে, আবার আপনি যদি আরও গুছায় সুন্দর করে লিখতে পারেন তাহলে সেটাও আপনি লিখে আপনার প্রবলেমটা ফেসবুককে জানতে পারেন। তো আমি কি লিখেছি সেটা একটু পড়ে শোনাই। তো এখানে আমি ওপরে অবশ্য লিখে নাই ডিয়ার ফেসবুক টিম, তো এখানে লিখতে হবে কিন্তু। তো আমি এখানে লিখেছি মাই ফেসবুক অ্যাকাউন্ট ইজ লকড, আমার ফেসবুক অ্যাকাউন্টটি লক হয়ে গিয়েছে। হোয়েন গোয়িং টু আনলক মাই ফেসবুক অ্যাকাউন্ট, যখন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটা আনলক করতে যাই, দেন ইফ ফেসবুক সেন্ড দি ভেরিফিকেশন কোড টু মাই কন্ট্যাক্ট নাম্বার অর জিমেল নাম্বার, তখন ফেসবুক আমার কাছে ভেরিফিকেশন কোড পাঠায় আমার কন্ট্যাক্ট নাম্বারে এবং জিমেল নাম্বারে, বাট দ্যাট ভেরিফিকেশন কোড ডাজ নট কাম টু মাই নাম্বার অর জিমেল নাম্বার, কিন্তু সেই ভেরিফিকেশন কোডটা আমার জিমেল নাম্বারে অথবা আমার নাম্বারে আসে না। সো I would be benefited if you resolve the issue and confirm receipt of verification code on my number or Gmail number. অর্থাৎ এই প্রবলেমটা সলভ করে আমার নাম্বারে অথবা জিমেল নাম্বারে ভেরিফিকেশন প্রাপ্তির বিষয়ে নিশ্চিত করলে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটি আনলক করতে পারতাম। তো আমি কি কাজ করব, ওইটাকে কপি করে এনে এখানে জাস্ট পেস্ট করে দিব। এই টেক্সট ফরম্যাট সহ আরও কিছু টেক্সট ফরম্যাট আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনাদের যেটা ভালো লাগে সেটা দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপরে আপনি দেখতে পাচ্ছেন যে নেক্সট, এখানে নেক্সটে জাস্ট আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে, জাস্ট আপনার কাজ কিন্তু শেষ। এখন আপনার অপেক্ষার পালা। 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার জিমেল নাম্বারে ফেসবুকের তরফ থেকে একটা
মেইল আসবে, সেখান থেকে আপনি আপনার প্রবলেমটা সলভ করতে পারবেন।